বন্ধুদের সাথে দার্জিলিং যাওয়াটা এটা একটা সব বাঙালি ছেলেমেয়েদের একটা বিরাট বড় স্বপ্ন। তো সেই স্বপ্ন পূরণ করতেই আমরা যাচ্ছিলাম। আমরা সব ভাই বোন বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এটা আমাদের সেকেন্ড ট্রিপ বন্ধুরা মিলে, কিন্তু এত মজা মানে হাসি খুশি হয়তো আর কোনো দিন হয়নি। আমাদের ট্রেনটা ছিল শিয়ালদা থেকে তিস্তা তোরসা। এই ট্রেনটা দুপুর 3টেতে ছাড়ে আর দার্জিলিংয়েও জলপাইগুড়িতে পৌঁছায় ওই 3টে-4টে নাগাদ করে। খুব অড টাইম, বাট আমার মতে এটা খুব ভালো লাগে। আমি আগেরবার সিকিম যখন গেছিলাম তখনও এই ট্রেনটা ধরেছিলাম, কারণ এই ট্রেনটা ধরলে এক তো আপনি অনেক সকালে পৌঁছে যাবেন, আর সাধারণত 4টে থেকে ওখানে গাড়ি স্টার্ট হয়ে যায়। আর আপনি আপনার গন্তব্যে মানে যদি গ্যাংটকেও যেতে চান বা দার্জিলিংও যেতে চান সেটা অনেক সকালেই পৌঁছে যাবেন। তো সেই মতো আমরা একটা ইনোভা গাড়ি নিয়ে নিয়েছিলাম 4টের সময় নেমে। ইনোভা গাড়িটা কিন্তু একটু এক্সপেন্সিভ পড়ে। আমরা যেহেতু 6জন ছিলাম তো ইনোভাতে হয়ে গেছিলো, আর এটা টোটাল 4000 নিয়েছিল। তো আমরা প্রথম 4টের সময় যখন বেরোই তখন তো অবশ্যই পুরো চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। তো আমরা চলতেই থাকছিলাম, অবশেষে হালকা হালকা আলোর একটু দেখা মিলল। আর সেই টাইমে পাহাড়কে মানে উপর থেকে নিচের দিকে তাকালে মনে হচ্ছে যেন নিচে অনেক মুক্ত খনি পড়ে আছে, এত চকচক করছে। এই দৃশ্যটা কিন্তু আমি একবার আসামে গিয়ে ফিল করেছিলাম, আর এটা বহু বছর পরে ফিল করলাম যে পাহাড় থেকে নিচটা কতটা সুন্দর লাগে। আমরা পাহাড়কে তো উপর দেখতে পাই, বাট পাহাড় থেকে নিচের যে দৃশ্যটা এটা আমার মনে আরও ভালো লাগে। আমরা এই কার্শিয়ং ভিউ পয়েন্টের সামনে একটু দাঁড়িয়েছিলাম, যদিও তখন হালকাই আলো দেখতে পাওয়া যাচ্ছে, বাট ভালো লাগছিল। তারপরে আবার দেরি করলাম না, বেরিয়ে পড়লাম, কারণ আমাদের অনেক সকাল সকাল পৌঁছতে হবে। আজকে থেকেই আমাদের প্রচুর প্ল্যান করার আছে, আমরা রেস্ট নেব না। তো রেস্ট না নিয়েই খুব তাড়াতাড়ি আমাদের প্রচুর জায়গা ঘুরতে হবে আর এনজয় করতে হবে। তো চলুন দেখা হবে। আপনারা চাইলে তো অবশ্যই টয় ট্রেন করে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অনেক দেরি করে পৌঁছায় টয় ট্রেনটা আমি যতদূর জানি। আর ওখানে বুকিং প্রসেসটাও একটু ডিফিকাল্ট, আর খুব অড টাইমেও। আমাদের যদিও খুব ইচ্ছে ছিল এবারে টয় ট্রেনটা চড়বো, কিন্তু কোনো রকমভাবেই আমরা টয় ট্রেনটা চড়ে উঠতে পারিনি এবারে। আমরা পৌঁছে গেলাম দার্জিলিং মল রোডে প্রায় 7টা নাগাদ। তো গিয়ে দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, কারণ আমরা এটা গিয়েছিলাম আগস্ট মাসে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমরা একটা যে হোটেল খুঁজতে যাবো তার জন্য খুব ডিফিকাল্ট হচ্ছিল। তো অবশেষে আমরা একটা হোটেল পেয়েছি, যেটা হলো একদমই মল রোডের কাছে, মানে যে মিউনিসিপ্যালিটিটা আছে তার একদমই অপোজিটে, নাম সাগরিকা। 1500 টাকা করে প্রত্যেকটা রুম ছিল। রুমগুলো যথেষ্ট ক্লিন, পরিষ্কার, ভিউ আছে টুকটাক। এবার ওদের ভিউয়ের উপর রুমের আলাদা আলাদা দাম পড়ছিল। আমরা যেটা 2টো রুম নিয়েছিলাম সেটা টুকটাক ভিউ, দেখতেই পাচ্ছেন খুব ক্লিন ছিল রুম, বাথরুমও খুব ক্লিন। আপনারা যদি দার্জিলিং যান তো এটা একদমই মল রোডের উপর আপনারা এই রুমটা নিতে পারেন। তারপর সময় মানে একদম ওয়েস্ট না করে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের এক তো খুব খিদে পেয়েছে। তো আমরা গিয়েছিলাম একটা সামনেরই রেস্টুরেন্টে, সেটা খুঁজছিলাম। ভেবেছিলাম প্রথমে কেভেন্ডার্স বা গ্লিনারিস সেরকম কিছু খাবো, কিন্তু কেভেন্ডার্সে প্রচণ্ড লাইন, আর গ্লিনারিসে তখন সাধারণত খোলেনি অত সকালবেলা। তো আমরা এই যে ডেভেনকাস এইখানে গেছিলাম, এখানে আমরা ট্রাই করতে পারেন। এটা মল রোড যেটা নিচের দিকে ঢুকে যাচ্ছে সেই রাস্তাটা নয়, তার উপরে একটু জাস্ট গেলেই খুব সুন্দর অসাধারণ খেতে। দাম প্রায় আমরা 4জন খেয়েছিলাম, 4জনের প্রাইস ওই 1000 টাকা পড়েছিল। মোমো অনেক কিছু ছিল, নুডলস, আপনারা এখান থেকেও ট্রাই করতে পারেন। আর কেভেন্ডার্স থেকে আমরা নিয়েছিলাম আইসক্রিম না, এটা আই থিঙ্ক কি সফটি বলে। ওকে ফাইন। সো আমরা এবার বেরিয়ে পড়েছি, কিছু
ঘুরবো একটু টুকটাক। এবারে আমাদের রিল্যাক্সিং ট্যুর বলতে পারেন, কারণ দার্জিলিংয়ে তো বেশি কষ্ট করতে হয় না, খুব রিল্যাক্সেশনেরই একটা জায়গা। আর গ্লিনারিসের এই যে আইকনিক প্লেস, এখানের ভিড়টা দেখুন, মানে এটা একটা অন্যরকম, মানে আমি জানি না কী করে লোকে ছবি তুলছিল। তো আমরা তুলেছিলাম রাত্রের দিকে, সেটা আপনারা পরে দেখতে পাবেন। আমরা টাইম ওয়েস্ট না করে গিয়েছিলাম মহাকাল টেম্পলে। এটা কিন্তু আপনারা হেঁটেই দেখতে পারেন, কোনো গাড়ির দরকার নেই। জাস্ট মল রোড থেকে একটুখানি, ওখানে একটা মল রোড থেকে একটা রাস্তা ওই বেঁকে যে সোজা চলে যাচ্ছে, ওখান দিয়ে একদম কাছেই হাঁটতে হাঁটতেই চলে যেতে পারেন। কিন্তু অনেকটা উপরের সিঁড়িটা মোটামুটি অনেকটাই যেতে হয়। তারপর আমরা একটু নিচের দিকে নেমে আসছিলাম, হঠাৎ করে দিলে মানে রাস্তা বেঁকে যাচ্ছে। ওটা খুবই সুন্দর একটা প্লেস, মানে অসাধারণ একটা প্লেস আমার লেগেছে। খুব নিস্তব্ধ, শান্ত, হেভি সুন্দর। আপনারা যদি কেউ ফটোগ্রাফি করেন তো ওখানে গিয়ে করতে পারেন, একদম নিরিবিলি জায়গা। তারপর চলে এসেছি আমরা মল রোডে। আমরা যদিও যেদিন গেছিলাম প্রচণ্ড বৃষ্টি ছিল সকালবেলা, কিন্তু খুব লাকিলি তারপর থেকে কিন্তু আমরা একদম বৃষ্টি পাইনি। তো এইভাবেই কেটে যায় আজকের দিনটা। তারপরে একটু খাওয়া দাওয়া করে রুমের দিকে রওনা দিলাম। আজকের এবার একটু রেস্ট নিই, এবার কাল থেকে হবে আমাদের অ্যাকচুয়াল জার্নি শুরু। তো আমাদের সাথে একদম স্টে টিউন করে থাকবেন। আমি পরপর ব্লগ আপলোড করতে থাকবো। আপনাদের জানি দার্জিলিং আপনাদের কাছে খুবই কমন ব্যাপার, কিন্তু দার্জিলিংয়ের ব্লগ দেখতে আমার তো সবসময় ভালো লাগে। তো স্টে টিউন।